যে বাবা মেয়ে কি করে এরকম সম্পর্ক হতে পারে, যেহেতু এটা করে ফেলাইছে, এটা স্বীকার করছে, জবানবন্দি দিছে যে আমরা নিজের করছি, নিজের মনে করেন যে ভালোবাসা করছে, প্রেম করছে, 5 মাসের সম্পর্ক ছিল, তারপরে আপনি সম্পর্ক করে এই যে ভাগার ওই মেয়েকে আমার নিজের মেয়ের মতোই দেখছি সবসময়, এমন কোনো জিনিস নেই আমার মেয়েকে দিন। ও নাকি বাবা ডাকতো, ও বাবা ডাকতো, আমাকে আম্মু ডাকতো। তারা বলার পরে সে কি বলেছে? এটা মনে করেন গেছে, মনে করেন একটা ভালোবাসার সম্পর্ক হয়েছে, এটা একটা নিজেদের ভুল হেরা স্বীকার করছে, যা বলছে যে এখন আমার ভুল হয়েছে, আমাকে যে শাস্তি দিব আমি শাস্তি মাথা পেতে নেব, এরকম বলছে। তার বাইরে তো আমি কিছু বলতে পারবো না। এখন মনে করেন অন্যায় করছে, এখন অন্যায় শাস্তি সে পাইছে, অনেক মারধর করা হয়েছে, তাকে জেলে দেওয়া হয়েছে ওনাকে, তারপরে ওই কোর্টেও চালান করে দেওয়া হয়েছে। এখন আমি চাই এটা একটা মীমাংসা হোক। এটা কি আসলে আপনার বোন, যারা তার বোনের মেয়ে তো আপনার? হ্যাঁ, আমার বোনে কি বলেছে এই ঘটনার পরে? সে কি বলেছে আপনাদেরকে, কি আশ্বাস দিয়েছে? আমার বোন বলছিল মীমাংসা হবে, তারপরে মনে করেন যে কি থেকে কি হয়েছে বলতে পারি না। মনে করেন নিজের মেয়ে তো তার চাইবে না, বিচার যাবে না এরকম। এখন আর পরে কেস হয়েছে, মামলা হয়েছে, এখন পুলিশ কেস হয়েছে। এখন যদি আপনার বোন কোনো কিছু দাবি করে যে আসলে তাহলে আপনার বোনের মেয়ের সাথে আপনার হাজবেন্ডকে বিয়ে দিয়ে দেওয়া হোক বা অন্য কিছু ক্ষতিপূরণ দাবি করে, আপনি সেটাতে কি রাজি কিনা বা কি বলতে চান সেই বিষয়ে? অন্য কিছু যদি ক্ষতিপূরণ দাবি করে আমি ওটা দিতে পারবো না। আমি মনে করেন একটা জব করতাম, জব ছেড়ে দিছি 2 মাস হয়েছে, এখন আবার জব নিব, তারপরে মনে করেন যদিও চাই আমি ওটা দিতে পারবো। এখন যদি আমার স্বামী অসুস্থ, ও অনেক মারধর করা হয়েছে, ও জেলে, এখন যদি ওকে বের করে দেয় তাইলে মনে করেন, তাছাড়া তা না। আর মনে করেন এরপরে যদি এমনিতেও আমি ওই মেয়েকে আমার নিজের মেয়ের মতোই দেখছি সবসময়, এমন কোনো জিনিস নেই আমার মেয়েকে দিন। ও নাকি বাবা ডাকতো? ও বাবা ডাকতো, আমাকে আম্মু ডাকতো। এই ভিতরে কিভাবে এই সম্পর্কটা হয়ে গেল? এর ভিতরে কি করে সম্পর্ক হইলো আমি তো মনে করেন নিজেও জানি না, এটা আমার কল্পনার বাইরে যে বাবা মেয়ে কি করে এরকম সম্পর্ক হতে পারে। আচ্ছা, এই যে এখন যে আপনার হাজবেন্ড নেই, এটা কারাগারে, সে আপনার ফ্যামিলিটা বা পরিবারটা বাচ্চা নিয়ে কিভাবে চলতেছেন বা কিভাবে চলবে এই বিষয়ে কি বলতে? এই বিষয়ে মনে করেন এখন আছে আমার বাবার বাড়ি, এখন বাবা মায়ে খাওয়াইতেছে, পড়াইতেছে, পরবর্তীতে আমার দেখা লাগবে, যদি আমার হাজবেন্ড না আসে দেখা লাগবে। তো মনে করেন যে উনি এখন জেল কাস্টাডিতে আছে, ওনাকে যদি ছাড়ে তো উনি দেখবেন না, তো আমার দেখা লাগবে। এটা খুবই দুঃখজনক। তো আপনার হাজবেন্ড আপনার বোনের মেয়ের সাথে এই কাজটা করছে, হ্যাঁ। এটা কি দুঃখ প্রকাশ কিভাবে করছে না? এইটা দুঃখ প্রকাশ করলেও মনে করেন শেষ হইব না, আর না করলেও কিছু হবে না, কারণ কিছু করার নেই জায়গায়। ওরা যেহেতু এটা করে ফেলাইছে, এটা স্বীকার করছে, জবানবন্দি দিছে যে আমরা নিজের করছি, নিজের মনে করেন যে ভালোবাসা করছে, প্রেম করছে, 5 মাসের সম্পর্ক ছিল, তারপরে আপনি সম্পর্ক করে এই যে ভাগার। আপনার হাজবেন্ডের সাথে কি পারিবারিক ভাবে বিয়ে হয়েছে না রিলেশনের মাধ্যমে? না, আমার পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। আচ্ছা, আপনার হাজবেন্ড তো আপনাকে খুব ভালোবাসতো, আপনিও তাকে ভালোবাসতেন। হ্যাঁ, ভালো তো বাসতাম। তাহলে যে মানুষটাকে এত ভালোবাসতেন সেই মানুষটা এই কাজটা করলো? আমার জীবনে সবটুকু দিয়ে আমি ওরা ভালোবাসছি, কিন্তু হয়তো ভালোবাসে নাই, ওই জন্য এই কাজটা করছে না। একটা মানুষকে যদি একটা মানুষ ভালোবাসে তাহলে কেউ কোনোদিন এটা করতে পারে না। অবশ্যই তার মুখটা তার সামনে পড়বে, ভাসবে। একটা অন্যায় কাজ করতে গেলে মনে হইবে যে আমার একটা ছেলে আছে, আমার একটা বউ আছে। একটা জিনিস আমি চিন্তা করছি যে আসলে আপনার হাজবেন্ড এত কিছু করার পরও আপনি তাকে নিয়ে আবার সংসার করতে চাচ্ছেন, কিন্তু সেম জিনিসটা যদি আপনি করতেন আপনার হাজবেন্ড কি আপনাকে রাখতো? সেটা আমি জানি না রাখতো কিনা, আমি যতটুকু জানি কোনো ছেলে এরকম রাখবে না।